কন্ডিশন, মার্কেটের কন্ডিশন খুবই খারাপ। আজকে যদিও ভিডিও নিয়ে আসতে আমি চাই নাই, তারপরও আমি চলে আসলাম ভিডিও নিয়ে, কারণ মার্কেটের যে সিচুয়েশন, এই সিচুয়েশনে কিছু বলা অবশ্যই উচিত। এবং কিছুক্ষণ আগেও আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে একটা পোস্ট করি, সেখানে লিখছি যে তার সাপোর্ট জোন পর্যন্ত যতক্ষণ আছে, সেই সাপোর্ট জোন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত মার্কেটে একটা ভালো থাকবে। বাট যদি সাপোর্ট জোন ক্রস করে সেক্ষেত্রে কিন্তু মার্কেটে একটা ভালো আমরা ডাউনফল দেখতে পাবো। তারপরও যেটা দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে মার্কেটে কিন্তু আপনার যে অলস যে কয়েনগুলো আছে, সেই অলস কয়েনগুলো কিন্তু রীতিমতো ফল ডাউন করা শুরু করছে, ভালোভাবেই কিন্তু ফল ডাউন করতেছে। সো এই জায়গায় দেখুন, সোলানার কথা যদি বলি, এক্সআরপি মোটামুটি একটা জায়গায় আছে, বাট সোলানা আদার কিছু কয়েন আছে, কার্ডানো আছে। কার্ডানো বারবার $1 হিট করতেছে, আবার নিচের দিকে চলে আসতেছে 90 সেন্ট। প্লাস আরও কিছু কয়েন যেমন অ্যাভালান্স বলেন, সুই বলেন, ট্রোন বলেন, চেইনলিঙ্ক বলেন, হ্যাঁ, প্রত্যেকটা কয়েনে মোটামুটি কিন্তু নিচের দিকে। তো এখন কথা হচ্ছে যে কারণটা কি? সুনির্দিষ্ট কোনো ওইভাবে কারণ নাই, তবে কিছু কিছু কথা বলা উচিত এই জায়গাটাতে। সেই কথাটা হচ্ছে যে দেখুন, মার্কেটে যখন একটা বিগ মুভমেন্ট আসবে, বিগ মুভমেন্ট আসার আগে কিন্তু মার্কেটে আমরা একটু ভলাটিলিটি দেখতে পাই এবং মার্কেটে খুব একটা বেশি কারেকশন দেখতে পাই। এটা বিগ মুভমেন্ট আসার আগে আমরা এই বিষয়টা দেখতে পাই। এখন এই কথাটা আমি কেন বললাম? দেখুন, গত কয়েকদিন আগেও যদি বলি, 6-7 মাস আগেও যখন বিটকয়েন 49,000 বা $50,000 আসছিল, 74 থেকে 75 থেকে যখন বিটকয়েন একেবারে $49,000 নিচে নেমে আসে, তখন কিন্তু অল্ট কয়েনের অবস্থা খুবই খুবই শোচনীয় ছিল। সো দেন তারপর কিন্তু একটা বড় একটা মোমেন্টামে আসে, বড় মোমেন্টাম আসার পর কিন্তু মার্কেট এক মোমেন্টামে উপরের দিকে চলে যায়। সো এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, এই বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে যে মার্কেটে এই মোমেন্টামগুলো বা এই ফল ডাউনগুলো হয়, মার্কেট আপনাকে কখনোই খুব সহজে এই জায়গাটাতে ইনকাম করতে দিবে না বা এই জায়গাটাতে প্রফিট টেক করতে দিবে না। বাট আপনাকে এই জায়গায় যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে ধৈর্য ধরতে হবে। কারণ ধৈর্য ধরা ছাড়া আমাদের এই জায়গায় কোনো বিকল্প আমি দেখতেছি না এই মুহূর্তে, এবং বিকল্প আমার মনে হয় যে নাই। এই যে একটা জায়গা দেখুন, আমি এই জায়গাটাতে গত কয়েকদিন আগেও এই জায়গা আমি বারবার করছিলাম। এই জায়গায় যখন $49,000 চলে আসে বিটকয়েন, এবং বিটকয়েনের সাথে সাথে যে অলস আদার কয়েন আছে, সেই অলস কয়েনগুলোও কিন্তু মোটামুটি ভালো ধরনের একটা ফল ডাউনে পড়ে যায়। সো ফল ডাউনে পড়ার পর কিন্তু মার্কেট আস্তে আস্তে উপরের দিকে ওঠে এবং উঠে গ্রিন ক্যান্ডেল তৈরি করে, গ্রিন ক্যান্ডেল তৈরি করার পর কিন্তু মার্কেট আবার নিচের দিকে 56,000-এ চলে আসে। মানে মার্কেট কিন্তু ওইখান থেকে আবার উপরের দিকে চলে যায়, ঠিক আছে। সো এই জিনিসটা দেখুন, মার্কেটে কিন্তু আপার হাই আপার ল আপার হয়, এই যে জিনিসটা বারবার ক্রিয়েট করতেছে, বারবার মার্কেটে ম্যানিপুলেশন করতেছে। এটা করার একমাত্র কারণ হচ্ছে আমাদের মতো রিটেল যারা ইনভেস্টর আছে তাদের জন্য, তারা যেন এই জায়গা থেকে ফোমো সেলিং করে বের হয়ে যায়, এবং আমরা যেগুলো সেলিং করব তারা যেন ওই জিনিসগুলো কিনে কম প্রাইজে কিনে, দেন একটা ভালো একটা মোমেন্টাম যখন গ্র্যাব করবে মার্কেটে, তখন তারা ওই জায়গাটাতে সেল করে দেয়। এখন এই জায়গাগুলোতে আমরা সবচেয়ে বেশি ট্র্যাপড হয়ে যাই। দেখুন, এই জায়গা থেকে যদি $49,000 যখন বিটকয়েন ছিল, জায়গাটাতে যদি দেখি তার যে সাপোর্ট জোন ছিল 49,000 থেকে সাপোর্ট জোন কিন্তু পরবর্তীতে সেই সাপোর্ট জোনে আর আসে নাই মার্কেট বিটকয়েনে, ঠিক আছে। সে বিটকয়েনের সাপোর্ট জোন সেখান থেকে কিন্তু 52,000-এ চলে যায়। এবং এই যে একটা মানে নির্দেশনা বা মার্কেটের যে, যদি ক্যান্ডেল স্টিকের কথা বলি বা টেকনিক্যাল চার্টের কথা বলি, সেক্ষেত্রে 49 থেকে সাপোর্ট জোন যখন 52,000-এ চলে যায়, 52,000 থেকে সাপোর্ট জোন যখন 58,000-এ চলে যায়, দেন এখান থেকে আমরা রিপিটলি বুঝতে পারতেছি যে মার্কেট উপরের দিকে আপ করতেছে। সো এই বিষয়গুলোও কিন্তু আমাদের গ্র্যাব করতে হবে, এই বিষয়গুলো আমাদের জানতে হবে। বাট এই মুহূর্তে যে মোমেন্টামটা বা এই মুহূর্তে যেটা দেখতেছি, সেক্ষেত্রে হ্যাঁ, মার্কেটে অবশ্যই এটা একটা বেয়ারিশ মোমেন্টাম। বাট এর সাপোর্ট যে জোনটা আছে, লাস্ট সাপোর্ট জোন যদি তার দেখি, সেই জায়গাটা হচ্ছে আপনার 90,000 বা 91,000 পর্যন্ত, ঠিক আছে। সো লাস্ট সাপোর্ট জোন যদি এটাও যদি ব্রেক করে ফেলে, দেন আমরা মার্কেটে আরেকটা ফল ডাউন দেখতে পাবো। বাট যদি এটা ব্রেক না করে উপরের দিকে সাপোর্ট একটা তৈরি করে, তাহলে বুঝতে হবে যে মার্কেট আবার উপরের দিকে যাবে। সো এই ক্ষেত্রে কিছু কিছু কারণের কথা যদি বলি, সেক্ষেত্রে কিন্তু সিপিআই যে ডাটা আছে, সিপিআই ডাটা সেটা কিন্তু 15 তারিখে আসতেছে, এবং আরও অনেক কিছু ডাটা আছে, যেমন এমপ্লয়ি ডাটা, হ্যাঁ, এই সপ্তাহের মধ্যে কিন্তু এমপ্লয়ি ডাটা আসতেছে, সিপিআই ডাটা আছে। বাট কিছু কিছু ডাটা আছে যে এই ডাটাগুলোর কারণে মার্কেটে আমরা একটা ভলাটিলিটি দেখতে পাচ্ছি, যে মার্কেটের ডাটাটা আসলে কোন দিকে যাচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, এই বিষয়টার জন্য কিন্তু আমরা মার্কেটে ভলাটিলিটি দেখতে পাচ্ছি। সো আই হোপ যে বিষয়টা আপনারা বুঝতে পারছেন, এবং আমি বলবো যে এই সময় মার্কেটে বেশি কোনো চিন্তা করার কোনো কারণ নেই, প্রয়োজন নেই। এবং যেই কথাটা প্রথমেই বললাম, যে হ্যাঁ, মার্কেটে
আপনার মার্কেট যখন একটা বড় মুভমেন্ট নিবে, বড় মুভমেন্ট নেওয়ার আগে কিন্তু মার্কেটে এরকম আমরা ফল ডাউন দেখতে পাই। সো আই হোপ আপনারা বুঝতে পারছেন। ভিডিও আজকে এ পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে।